सूरज ने दिया अपने शुआ उनको पाएगा सूरज ने दिया अपने शुआ उनको पाएगा दुनिया के अजब चीज कभी सुबह कभी शाम दुनिया के अजब चीज कभी सुबह कभी शाम। ওই তুর পাহাড়ে দাঁড়াইয়া পয়গম্বর মূসা আল্লাহকে তিনটা প্রশ্ন করেছিলেন। আল্লাহ, আমি পয়গম্বর মূসার সাথে যে আপনি চারটা শর্তের বিনিময়ে কথা বলে, ও মালিক, আমি মূসা নবীর সাথে কথা বলার পর আপনি কি ভিন্ন কোন মাখলুকের সাথে কথা বলবেন নি? সুবহানাল্লাহ বলেন। আমরা কোন নবীর উম্মত, আমাদের মর্যাদা কেমন এটা জানেন? এটা যদি মুসলমান জানতো, কোরআনের যে আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে দুনিয়ার নর এবং নারী, তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে কি করো? ঢুকো, প্রবেশ হও, দাখিল হও। কিন্তু আমরা কি পরিপূর্ণ ঢুকছি ভাই? মূসা নবীর নাম শুনছেন? কথা বলেন না কেন? শুনছেন? মূসা নবী তুর পাহাড়ে দাঁড়াইয়া কথা বলতেন আল্লাহর সাথে চারটা শর্তের বিনিময়ে। কয়টা? এক নাম্বার, তুর পাহাড়ে উঠার জন্য জুতা খোলা লাগতো। দুই নাম্বার, তুর পাহাড়ে উঠা লাগতো। তিন নাম্বার, আল্লাহ কখন কথা বলার ইজাজত দিতেন, ঠিক ওই সময় মূসা নবী আল্লাহর সাথে কথা বলতে পারতেন। চার নাম্বার, আল্লাহ কতটুকু কথা বলতেন, রিমিট বেঁধে দিতেন, এই রিমিটের অতিরঞ্জিত মূসা নবী আল্লাহর সাথে কথা বলতে পারতেন না। ওই তুর পাহাড়ে দাঁড়াইয়া পয়গম্বর মূসা আল্লাহকে তিনটা প্রশ্ন করেছিলেন। আল্লাহ, আমি পয়গম্বর মূসার সাথে যে আপনি চারটা শর্তের বিনিময়ে কথা বলে, ও মালিক, আমি মূসা নবীর সাথে কথা বলার পর আপনি কি ভিন্ন কোন মাখলুকের সাথে কথা বলবেন নি? সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর মূসা আল্লাহকে বললেন, আল্লাহ, আমি মূসা নবীর সাথে আপনি চারটা শর্তের বিনিময়ে কথা বলেন। আল্লাহ গো, আপনি কি আমি মূসা নবীর সাথে কথা বলার পর ভিন্ন কোন মানুষের সাথে কথা বলবেন নি? আল্লাহ পাক জানাদা পয়গম্বর, তুমি মূসা তুর পাহাড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি আল্লাহর সাথে কথা বলো, আর আমি আল্লাহর আসনে, তুমি মূসা তোমার আসনে। ও পয়গম্বর, তবে তোমার সাথে যে আমার কথা হয়, এর মাঝে ৭০,০০০ পর্দার ব্যবস্থা আছে। এরে সারিয়া কান্দির মুসলমান, এরে পর্দার আড়ালের মাগো। মুফাসসিরিনে কেরাম কিতাবের মধ্যে লেখে, একটা করে পদ্মা মোটা হলো ১০০০ বছর রাস্তার সমান। পদ্মা আছে ৭০,০০০ পদ্মা, একটা করে পদ্মা মোটা কত হাজার বছর রাস্তার সমান? আরো জোরে বলো। ৭০,০০০ বছর রাস্তার সমান মোটা। আল্লাহ পাক জানাই দিলেন, পয়গম্বর, তুমি তোমার আসনে, আমি আল্লাহর আসনে। তবে মূসা শুনিয়া রাখো, আমি আল্লাহ এমন একজন উম্মতকে দুনিয়ায় প্রেরণ করব রে, এই উম্মত যদি দুনিয়ার মধ্যে যদি নামাজের সিজদায় আর রুকুতে গিয়া যদি বলে সুবহানা রাব্বিয়াল আ'লা আর আযীম, ও পয়গম্বর মূসা শুনিয়া
আমি আল্লাহ এই ৭০,০০০ পর্দা উঠাইয়া আমি আল্লাহ বান্দার সামনে হাজিরা দিয়ে দিব। মূসা নবী আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ গো, এমন কোন দামি নবীর উম্মতকে আপনি এত শ্রেষ্ঠত্ব দিয়া বানাইছে? ওই নবীর উম্মতের নাম কি একটু জানানো যাবে রে আল্লাহ? মূসা নবী প্রশ্ন করার পর আল্লাহ জানাদা পয়গম্বর, এই শ্রেষ্ঠত্ব আমি তুমি মূসা নবীর উম্মতের জন্য দান করি নাই, এই শ্রেষ্ঠত্ব আমি ইব্রাহিম নবীর উম্মতের জন্য দান করি নাই, এই শ্রেষ্ঠত্ব আমি ঈসা নবীর উম্মতের জন্য দান করি নাই রে মূসা, এই শ্রেষ্ঠত্ব আমি নূহ নবীর উম্মতের জন্য দান করি নাই, এই শ্রেষ্ঠত্ব আমি আল্লাহ, আমি দয়ার মালিক একমাত্র আখেরি নবীর উম্মত নবী মুহাম্মাদের জন্য, নবী মুহাম্মাদের খাতিরে আখেরি নবীর উম্মতের জন্য আমি আল্লাহ এমন একটা পাওয়ার আমি আল্লাহ তাদের দান করলাম। ওই বান্দা যদি নামাজের মধ্যে যদি গিয়া রুকু আর সিজদায় যদি বলে সুবহানা রাব্বিয়াল আলা আল আযীম, পয়গম্বর মূসা তুমি শুনিয়া রাখো, আমি আল্লাহ আখেরি নবীর উম্মতের জন্য এমন অফার দিয়া রাখলাম, বান্দারা বলতে দেরি হবে ৭০,০০০ পর্দা উঠাইয়া আমি মওলা বান্দার সামনে হাজিরা দিতে দেরি করব না। এই সেই নবীর উম্মত আমরা, আখেরি নবীর উম্মত। এই নবীর উম্মত হওয়ার পর নবীর মর্যাদা আমরা বুঝতে পারি না যে আল্লাহ পাক আমাদের কি শ্রেষ্ঠত্ব দান করেছে। মূসা নবী তুর পাহাড়ে দাঁড়ায় আল্লাহকে কথা বলতেন, প্রশ্ন করেছিলেন তিনটা। কয়টা? ১ নাম্বার প্রশ্ন করেছিলেন, আল্লাহ আপনি যে কোনো ব্যক্তির উপরে খুশি এর আলামত কি? ২ নাম্বার, আল্লাহ আমি মূসা নবীর সাথে জান্নাতের মাঝে বন্ধু হবে কি? সুবহানাল্লাহ। ৩ নাম্বার প্রশ্ন করেছিলেন, আমি মূসা নবীর সাথে কথা বলার পর আপনি ভিন্ন কোন মাখলুকের সাথে কথা বলবেন? আল্লাহ বলেছিলেন, তুমি নবীর সাথে কথা বলার পর আমি নবী মুহাম্মাদের উম্মতদেরকে এমন নিয়ামত দান করেছি, তোমার সাথে কথা বলার লিমিট আছে, সময় আছে, আর আমি আল্লাহ তাদের হাতে আমি আল্লাহর কথা বলার ভান্ডারি ছেড়ে। এই সেই নবীর উম্মত। মূসা নবী আল্লাহকে প্রশ্ন করেছিলেন, আল্লাহ আমি মূসা নবীর সাথে জান্নাতের মাঝে বন্ধু কে হবে? সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানায় দিয়েছিলেন, পয়গম্বর তুমি মূসা নবীর সঙ্গে জান্নাতের মাঝে যে বন্ধু হবে, এ সমাজের একজন গোশত বিক্রেতা কোষাই তোমার জান্নাতের বন্ধু হবে। আল্লাহু আকবার বলেন। মূসা নবী চিন্তায় পড়ে গেলেন, মালিক আমি পয়গম্বর মূসা, আমার সাথে যদি জান্নাতের মাঝে কেউ বন্ধু হয়, তাহলে আমার সাথে জান্নাতের বন্ধু হওয়ার জন্য কোন মাদ্রাসার শাইখুল হাদিস হওয়া লাগবে, না হয় কোন মাদ্রাসার মুফতি সাহেব হওয়া লাগবে, আর না হয় কোন মাদ্রাসার কারি সাহেব হওয়া লাগবে, আর না হয় ওই বাইতুল্লাহর কিনারায় যারা লক্ষ লক্ষ টাকা ফুরায়া লাব্বাইকের আওয়াজ দিল রে
এই হাদিসা ভালো লাগবে। আল্লাহ গো, আপনি যে বললেন আমি মুসা নবীর সাথে জান্নাতের মধ্যে বন্ধু হবে সমাজের কসাই, আল্লাহ জানা দেয় পয়গম্বর, হ্যাঁ তোমার জান্নাতের বন্ধু হবে সমাজের কসাই। কোন মাদ্রাসার শাইখুল হাদিস হবে না, কোন মুফতি সাহেব হবে না, কোন মুহাদ্দিস সাহেব হবে না। মুসা নবীর দিলের মধ্যে আকাঙ্ক্ষা উঠে গেল, ও সারিয়াকান্দির মুসলমান, মুসা নবী আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ আমার ওই বন্ধুর নাম ঠিকানা জানায় দেন, আমি একটু আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করব। এরে সারিয়াকান্দির মুসলমান যুবক, ওরে পদ্মার আড়ালের মাগো, কিতাবালা কিতাবের মধ্যে লেখে মুসা নবী তার বন্ধুর সাথে দেখা করার কারণ দুইটা। এক নাম্বার কারণ হইল আমার এই বন্ধু এমন কি আমল করেছে যে আমলের বিনিময় কোন মাদ্রাসার মুফতি সাহেব না সমাজের একজন কসাই আমি নবীর সাথে জান্নাতের মধ্যে বন্ধু হবে, আমার ওই বন্ধুকে দেখা দরকার। দুই নাম্বার কারণ, জান্নাতের মধ্যে আমার যেই বন্ধু হবে ওই বন্ধুটাকে আমি দুনিয়ায় বসে বসে দেখতে চাই। চিৎকার মেরে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ পাক নাম ঠিকানা জানায় দেয় পয়গম্বর, আপনি এখানে বসে থাকলে হবে না রে নবী, আপনি নাম ঠিকানা নিয়ে নেন। আল্লাহ পাকের দেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, ঠিকানা অনুযায়ী নাম ঠিকানা নিয়ে পয়গম্বর মুসা হাঁটি হাঁটি পা করে সফর করে আরম্ভ করলেন। সফর করতে করতে আল্লাহর দেওয়া ঠিকানা অনুযায়ী মুসা নবী ওই এলাকায় চলে গেলেন। ওই বাজারে দেওয়ার পর বাজারের মানুষদেরকে ডেকে ডেকে বললেন, ও এলাকার মুসলমান, তোমাদের এই বাজারে এই নামে কোন কসাই আছে রে? মুসা নবী যখন এই প্রশ্ন করলেন, বাজারের মানুষ ডাক দেয়া বলে, মুসাফির ভাই বাজারের ওই কিনারায় যান, বাজারের ওই কিনারায় যদি যাও এই নামের এই কসাই দেখবা বাজারের কন্যারে গরু জবাই করতেছে। এরে নবীর উম্মতের দল। মুসা নবী পরিচয় গোপন করিয়া মুসাফিরের হালতে ওই বাজারের কিনারা রওনা হয়ে গেল। ওই বাজারের কিনারা যাওয়ার পর মুসা নবী তাকায় তাকায় দেখে আল্লাহর বান্দা গরু জবাই করার পর প্রথম গোশতগুলা গামছার মধ্যে বেঁধে নেয়। আল্লাহর বান্দা গোশতগুলা বিক্রি করার পর বেলা যখন ডুবে আসতেছে, পশ্চিম দিকে বেলা যখন ডুবে আসতেছে, আল্লাহর বান্দা যুবক সব মাল সামানা গুলা জোড়ায় নিলেন, গোছায় নিলেন। গোছায় নেওয়ার পর আল্লাহর বান্দা যখন বাড়ির দিকে রওনা দিবে, এমন সময় মুসা পয়গম্বর আল্লাহর বান্দাকে ডেকে বললেন, ভাই আমি তো তোমার বাড়িতে মেহমান এসে তোমার বাড়িতে যেতে চাই, তুমি কি তোমার বাড়িতে আমাকে নিয়ে যাবা? চিৎকার মেরে মেরে বলা যাবে নি একবার সুবহানাল্লাহ। যুবক ডাকতে বললেন, মুসাফির ভাই আপনি আমার বাড়িতে মেহমান হবে, এটা বড় সুন্দর কথা, কারণ আমাদের
আমাদের এখানে মুসা নবীর জবানে আমরা শুনেছি, মুসা নবীকে আমরা চিনি নাই, দেখি নাই, তবে মুসা নবী আল্লাহর কাছে তুর পাহাড়ে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেন। ওখানে আল্লাহকে প্রশ্ন করেছিলেন, আল্লাহ আপনি যে কোনো ব্যক্তির উপরে খুশি, এর আলামতটা কি? আল্লাহ জানাই দিয়েছিলেন, পয়গম্বর আমি যেই ব্যক্তির উপরে খুশি হই ওই ব্যক্তির বাড়িতে আমি আল্লাহ মেহমান পাঠাই দেই। যুবক ডাক্তার বললেন, মুসাফির ভাই আল্লাহ বুঝি আমার প্রতি খুশি হয়ে গেল, এই জন্যই তুমি আমার বাড়িতে মেহমান হতে চাও। আমি তোমাকে মেহমান বানায়া আমার বাড়িতে নিব, কোনো বাধা নাই। পয়গম্বর মুসা পরিচয়টা গোপন করে রাখলেন, পরিচয় দেয় না। এরে নবীর উম্মতের দাল, এরে পদ্মার আড়ালের মাগো, এরে সারিয়া কান্দির যুবক, দিলের কান্দা কথাগুলা শুনো। পয়গম্বর মুসা পরিচয় গোপন করে রাখলো। পরিচয় গোপন করে রাখার পর এই কোষাইয়ের সাথে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাড়ির দিকে যাওয়ার পর আল্লাহর বান্দা পয়গম্বর মুসাকে ভিন্ন একটা কামরা রাখার পর আল্লাহর বান্দা নিজে হাতে গোশত গুলা কুটিয়া কুটিয়া নিজে হাতে রুটি পাকায়া আল্লাহর বান্দা রান্না যখন কমপ্লিট হইল, রান্না কমপ্লিট করার পর ঝুপড়ির মধ্যে থেকে একটা বৃদ্ধা মহিলাকে বের করে নিয়ে আসলেন। এরে সারিয়া কান্দি মুসলমান, এরে পদ্মার আড়ালের মাগো, এরে যুবক দিলের কান্দিয়া শুনো। আল্লাহর বান্দা তার মাকে সন্তান, মা যখন ছোটবেলায় সন্তানদেরকে যেমন আদর করে করে খাওয়ায়, এই আল্লাহর বান্দা কোষায় তার মাকে আদর করে 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 গুস্তর রুটি দ্বারা, গুস্তর জল দ্বারা, গুস্ত দ্বারা আল্লাহর বান্দা তার মাকে খাওয়ায়, এত মায়া করে খাওয়ায়। খানা যখন কমপ্লিট খাওয়ানো হয়ে গেল, পয়গম্বর মুসা ভিন্ন কামরা থেকে তাকায় 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 দেখলেন এরে নবীর উম্মতের দল। খানা যখন কমপ্লিট হয়ে গেল, এই বৃদ্ধ মহিলা আল্লাহর কাছে দোকানে হাত তুলে আল্লাহকে ডাক দেয়া বললেন, আল্লাহ আমার সন্তান আমার জন্য এত কষ্ট করে, আল্লাহ আমার সন্তানকে এই কষ্টের বিনিময় আমার সন্তানকে তুমি সংসারের মধ্যে বরকত দান করো রে আল্লাহ। আমার সন্তানের সংসারে যেন কোনো অভাব না হয়। এক নাম্বার দোয়া করলো, আমার সন্তানের সংসারের মধ্যে বরকত দান করে দাও। দুই নাম্বার দোয়া করলেন, আল্লাহ আমার সন্তান এত খেদমত করে, এই খেদমতের বরকতে আমার সন্তানকে তুমি মুসা নবীর সাথে জান্নাতের মাঝে বন্ধু বানায় দিও। চিৎকার মেরে মেরে বলেন আল্লাহু আকবার। মুসা নবী তাকায় তাকায় দেখছে রে পাগল। মুসা নবী যুবককে প্রশ্ন করলেন, যুবক তোমার মা যে তুমি যখন খানা খাওয়াও, তোমার মা আল্লাহর কাছে দুইটা দোয়া করলো। এক নাম্বার দোয়া করলো আমি জানতে চাই, দুই নাম্বার দোয়া করলো আমি জানতে চাই। আল্লাহর বান্দা মুসা নবী পরিচয় গোপন করে রাখলো। পরিচয় গোপন করে রাখার পর আল্লাহর বান্দা কোষাইকে যখন প্রশ্ন করলো, আল্লাহর বান্দা কোষাই ডাকদা বললেন, মুসাফির ভাই আমার মায়ের স্বভাবগত বৈশিষ্ট্য, আমি যতদিন আমার মাকে খানা খাওয়াই, আমার মা আসমানের মালিকের সামনে হাত তুলিয়া দুইটা দোয়া করে। এক
নাম্বার দোয়া করেন, আল্লাহ গো আমার সন্তানের সংসারে বরকত দাও। 2 নাম্বার দোয়া করেন আমার সন্তানকে মুসা নবীর সাথে তুমি জান্নাতের মধ্যে বন্ধু বানায় দিও। মুসা নবী ডাক দিয়ে বলেন, যুবক তোমার মায়ের 1 নাম্বার দোয়ার ফলাফল কি পেয়েছো? মুসা নবী প্রশ্ন করার পর যুবক ডাক দিয়ে বলে, মুসাফির ভাই আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আমার মায়ের দোয়ার বরকতে আমার সংসারের মধ্যে কোনো অভাব নাই, আমার কামাই রুজিতে এত বরকত, এত বরকত। মুসা নবী পরিচয় গোপন করে রাখলো। মুসা নবী ডাক দিয়ে বললেন, যুবক তোমার মায়ের 1 নাম্বার দোয়ার ফলাফল তুমি পেয়েছো, তবে তুমি শুনিয়া নাও আমি পয়গম্বর মুসা পুর পাহাড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর সাথে কথা বলতাম। 4টা শর্তের বিনিময়ে আমি আল্লাহর সাথে কথা বলতাম। আমি আল্লাহ মুসা নবীকে, আমি মুসা নবী আল্লাহকে প্রশ্ন করেছিলাম, আল্লাহ আমি মুসা নবীর সাথে জান্নাতের বন্ধু কে হবে? তুমি কোষায়ের নাম আল্লাহ পাক আমাকে জানায় দিয়েছে। এরে যুবক তোমার মায়ের 2টা দোয়া আল্লাহ বুঝি কবুল করেছে। 1 নাম্বার দোয়া তুমি সংসারে বরকত পেয়েছো, 2 নাম্বার দোয়া তোমার মায়ের মুসা নবীর সাথে জান্নাতের মধ্যে বন্ধু বানায় দিও। আমি পয়গম্বর মুসা আল্লাহ পাক জানায় দিয়েছে তোমার মায়ের এই খেদমতের কারণে তুমি যুবক আমি মুসা নবীর সাথে জান্নাতের মাঝে বন্ধু হবে। এ সারিয়া গান্ধীর মুসলমান যুবক আওয়াজ দিয়া বলো, এই যুবক কোষায় জান্নাতের মধ্যে মুসা নবীর সাথে যে বন্ধু হবে, এই বন্ধু হওয়ার কারণ মা বাবার খেদমত করে বন্ধু হইল না মা বাবার খেদমত না করে বন্ধু হইল? আরো জোরে বলেন। মা বাবার খেদমত এমন দামি রে পাগল। এ বগুড়া সারিয়া কান্দির মুসলমান আপনাদের কাছে প্রশ্ন রেখে যায়, আপনারা বলেন তো বাংলাদেশটা দামি না আল্লাহর জান্নাতটা দামি? আরো জোরে বলেন। আল্লাহর জান্নাত যদি দামি হয় রে পাগল, এরকম বগুড়া শহর বিক্রি করলে জান্নাতের একটা ইট খরিদ করা যাবে নি? আরো জোরে বলেন। শুধু বগুড়া শহর কেন, আমাদের রাজশাহী শহর বিক্রি করলে জান্নাত কেনা যাবে নি? আল্লাহ কয় না না পয়গম্বর আপনার উম্মতের জানাই দেন, এরকম 10টা বাংলাদেশ বিক্রি করলেও জান্নাতের একটা ইট খরিদ করা সম্ভব হবে না।